সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। আমাদের দেশে আওয়ামী লীগই একমাত্র দল যে দল মহিলা রিপ্রেজেন্টেশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। আমরা জানি দুর্বল, তারপরে অনেক ইউনিয়নে আমরা মহিলা প্রার্থী দিয়েছি। আমরা জানতাম হেরে যাওয়ার রিস্ক আছে, তারপরে কিন্তু অনেককে আমরা পৌরসভায় মনোনয়ন দিয়েছি, উপজেলায় মনোনয়ন দিয়েছি। এরা অনেকে জিতেছে, অনেকে হেরেছে। সিটি কর্পোরেশনে একজন মহিলা আমাদের বহুদিনের পোড় খাওয়া কর্মী, এ ডালিয়া আমাদের পোড় খাওয়া কর্মী, নিবেদিত প্রাণ, কোনো বদনাম। একটা মেয়েকে দিলাম, আমরাও দেখলাম যে রিয়াকশনটা কি, আমাদের দলেও দেখলাম, বাইরেও দেখলাম। এটা একটা অভিজ্ঞতা তো। এজন্য যারা বলেন 33% করে না কেন, আওয়ামী লীগ এগুচ্ছে, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টে বিশেষ করে মহিলাদের চেয়ারম্যান বানাবো, উপজেলা চেয়ারম্যান এবং যে কোনো সিটে ডাইরেক্ট ইলেকশনে নামাবো, পার্লামেন্টে, এটা আমাদের দেশে এখনও একটা চ্যালেঞ্জ। এটা মেনে নিতে চায় না, আমাদের দলের পুরুষ নেতারাই মেনে নিতে চায় না। এখানে দেখেন রংপুরের অবস্থা, আমাদের নেতারা কি অ্যাক্টিভ ছিল? তাহলে কি আওয়ামী লীগের এই অবস্থা হয়? আওয়ামী লীগ বড় তো সেকেন্ড হতে পারে, এই অবস্থা তো হয় না। সেখানে সমস্যা হয়েছে, কিন্তু মহিলা, আমি আবারও জোর সঙ্গে বলছি, প্রার্থী নির্বাচন সর্বসম্মতভাবে আমরা করেছি এবং এখানে কোনো ভুল হয়নি। এই মহিলার কোনো বদনাম নেই, সে লয়ার, প্রতিষ্ঠিত লয়ার রংপুর কোর্টের, এবং কোনো অপকর্মের সঙ্গে সে জড়িত না। খুব সুনাম তার শহরে মানুষ হিসেবে। আমরা প্রার্থী বাছাই ভুল করি। আপনারাও মানসিকতাটা একটু তৈরি করেন যে একজন মহিলাকে দিলে তাকে যেন ভোটটা দেয়। এখন আমাদের দলের ভিতরেও উল্টো সুর, আবার বাইরেও উল্টো সুর, তো মহিলারা যাবে কোথায়? মহিলা কি দাঁড়াবে না? এই তো এখন ওই সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। তা আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম, তিনি বললেন হ্যাঁ ওদের ফ্যামিলি তো আওয়ামী লীগ ফ্যামিলি, ও তো আওয়ামী লীগ করে, ঠিক আছে, ও ফর্ম সংগ্রহ করুন, প্রার্থী হচ্ছে কিনা আমি বলতে পারবো না, তাকে ফর্ম কেনার অধিকার দেওয়া।